বৃত্তিমূলক বিভাগের ছাত্রছাত্রীরা, আগের দিনের কথা মতো আজ তোমাদের নিয়ে এসেছি ব্যাকরণের সাজেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা আশা করি কমন পাবে। সেই সঙ্গে এটা বলে রাখি, আমি তোমাদের কোনো উত্তর বা অ্যাকচুয়াল প্রশ্ন বলে দেবো না। কোন অংশটুকু পড়লে তোমরা কমন পাবে সেই অংশটুকু তোমাদের বলে দেবো। ব্যাকরণ বইটা খুলবে, সেই অংশটুকু একটু দেখে রাখবে, তাহলে তোমরা কমন পাবে। যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, ব্যাকরণের প্রতি ধারণা তোমাদের ঠিক রাখতে হবে, তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে। মুখস্থ করে এখানে কিছু হবে না। তোমাদের তিনটে চ্যাপ্টার আছে ব্যাকরণের। এক হচ্ছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? ধ্বনির শ্রেণী বিভাগ করবে, যেমন স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, স্বরধ্বনির ভাগগুলো করবে। প্লুত স্বর আছে করবে, আর করবে হর্ষস্বর, দীর্ঘস্বর। মৌলিক স্বর কাকে বলে এটি করবে। যৌগিক স্বর কাকে বলে করবে। সঙ্গে ধ্বনিতে আছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনির বিভাগ এর মধ্যে পড়বে স্পর্শধ্বনি কাকে বলে। আচ্ছা, বিভাগ বর্গগুলোর নাম করবে। ক বর্গের মধ্যে কি পড়ে, চ বর্গের মধ্যে কি পড়ে, মহাপ্রাণধ্বনি কোনটা, অল্পপ্রাণধ্বনি কোনটা, নাসিক্য ভবন কোনটা, সঘোষধ্বনি, অঘোষধ্বনি কোনটি, এগুলো একটু দেখে রাখবে। অর্ধস্বর কোনটি, তাড়ন ধ্বনি বা তাড়িত ধ্বনি কোন কাকে বলে, পার্শ্বিক ধ্বনি কাকে বলে, এগুলো একটু দেখে রাখবে তোমরা। এগুলো সব ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে। আছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের কারণগুলো দেখে রাখবে, সূক্ষ্ম কারণ, স্থূল কারণ কি কি। আচ্ছা, ধ্বনি পরিবর্তনের ধারাগুলো দেখবে, যেমন স্বরভক্তি, স্বরাগম, ব্যঞ্জনাগম, অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো একটু দেখে নেবে তোমরা। ব্যঞ্জনাগম, সমীভবন, এই বিষয়গুলো একটু দেখে রাখবে, উদাহরণগুলো করে রাখবে। তোমাদের পড়তে পারে উদাহরণ দিয়ে। ধরো একটা পদ্য, পদয়ময় পদ্য গ্রেটার দেন পদয়দয় পদ্য, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ, এই রকম পড়বে। আসি দ্বিতীয় অধ্যায়, বাংলা ভাষার শব্দ তৈরির কৌশল। এখানে তোমরা প্রত্যয়, সন্ধি, এই দুটো জিনিস ভালো করে করবে। সন্ধির সূত্রগুলো করবে, সন্ধি বিচ্ছেদ করতে দেবে, সন্ধি গঠন করতে দেবে। প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় কাকে বলে, কৃৎ প্রত্যয় কী, তদিৎ প্রত্যয় কী, এই বিষয়গুলো জানবে। কিছু প্রত্যয়ের উদাহরণ করে রাখবে, তোমরা একটু দেখে রাখবে। আর তৃতীয় অধ্যায়ে আছে বাক্য। বাক্য গঠনের পদ্ধতিটা তোমরা দেখবে, অর্থাৎ উদ্দেশ্য কী, বিধেয় কী, উদ্দেশ্যের সম্প্রসারণ, বিধেয়ের সম্প্রসারণ। আচ্ছা, বাক্য গঠনের শর্ত, এটা খুব ভালো করে করবে। বাক্য গঠনের শর্ত তিনটি: আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা কাকে বলে দেখে রাখবে। যোগ্যতা আকাঙ্ক্ষাহীন বাক্য উদাহরণ সহ দেখে রাখবে একটু। গঠনগতভাবে এবং অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ করবে। জটিল বাক্য কাকে বলে জানবে, জটিল বাক্যের উদাহরণ দেখে রাখবে। তোমাদের ধরো একটা বাক্য দিল, দিয়ে বলবে এটি কোন ধরনের বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না মিশ্র বাক্য, এইভাবে তোমাদের দেবে। বা অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ, প্রশ্নবোধক বাক্য, একটা উদাহরণ দিল, দিয়ে বললো এটি কোন ধরনের বাক্য অর্থের দিক থেকে, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, নেতিবাচক বাক্য, এইভাবে তোমাদের উদাহরণ দেবে। তাহলে তোমরা ব্যাকরণ ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, যে কাকে বলে, উদাহরণ, এগুলো পড়ো। আমি আবার বলে দিচ্ছি, ধ্বনির ক্ষেত্রে কিন্তু স্বরধ্বনির যে বিভাগগুলো আছে সেটা একটু দেখে রাখবে। যেমন হচ্ছে উচ্চারণের অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ। আচ্ছা, আর করবে কি, জীবে নামা অনুযায়ী স্বরধ্বনিকে ক ভাগে ভাগ করা যায়। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। নিম্ন স্বরধ্বনি কোনটি? আচ্ছা, কমেন্ট করে বলো তো নিম্ন স্বরধ্বনি কোনটি। আমি অপশান বলি: অ, আ, হস্যই, হর্ষ। দেখি কে উত্তর দিতে পারে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, মন দিয়ে পড়ো। আমি আছি তোমাদের সঙ্গে, আমার আশীর্বাদ, দোয়া তোমাদের সঙ্গে রইল। যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেব। ব্যাকরণ সংক্রান্ত যে কোনো সমস্যার কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো।
যদি বুঝি যে এটি কমেন্টে বোঝানো যাবে না, সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্টে আমার মোবাইল নাম্বারও শেয়ার করব, সেখানে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে উত্তর জানতে পারবে। অল দ্য বেস্ট। সোমবার থেকে পরীক্ষা, খুব পড়ো, ভালো রেজাল্ট করো।